রোববার মরক্কো যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন মিলে। পরে নিজের ফেসবুকে জানান, প্যাকিংয়ের সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে শনাক্ত হওয়ার পর প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন তিনি। সোমবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। গণ অভ্যুত্থানের বার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেওয়া কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী 5ই আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান বার্ষিকীর আয়োজন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর প্লাস আপনি জানেন, একটা আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে, এইসব ব্যাপারে আমাদের মেইনলি আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজে ভুলবশত তার লাইসেন্স করা অস্ত্রের একটি ম্যাগাজিন রয়ে যায়। বিমানবন্দরে কাউকে বিশেষ সুবিধা না দেওয়ার নির্দেশনাও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিলো। ওইটা হয়তো ভুলে, অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কীরকম। অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কঠোর নজরদারি রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।